এমপি মহোদয় এত বড় হাতের এখানে প্রয়োজন নেই। আপনি যদি ইচ্ছা করেন আমরা এমপির টাকা দিয়ে অর্থ বছরে এটা আমরা করে দিতে পারি, কিন্তু ইচ্ছাটা তারপরে এই লোগো বাজার থেকে আপনাদের আলোচনা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা আমরা ইতিমধ্যে মেজারমেন্ট করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আলোকের একটি মানুষ লোগো আসতে হলে সরকান্না বাজার অথবা বুঝে আসতে হলে ঘুরে আসতে হয়। এই রাস্তাটি করে দিলে আলোকি থেকে সরাসরি মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা হবে। আমার অনুরোধ থাকবে, এটা কিন্তু টিপিপি এই রাস্তার আইডি আছে। টিপিপিটা আপনি দয়া করে টিপিপি মুক্ত করলে আগামী বছরে হয়তো বা সেটা টেন্ডারে চলে যেতে পারে। আগামী 2 বছরের মধ্যে এই রাস্তা হয়তো পাকা করা সম্ভব। এটা আপনার প্রতি আমাদের নিবেদন থাকবে। আরেকটি রাস্তা আছে আমাদের পাইকপাড়া মোড় থেকে আমাদের নানটুদা এখানে আছে, নানটুদার বাড়ি হয়ে আমাদের সাবেক এমপি জেনারেল তাহের রহমান খান দালাল সাহেবের বাড়ি পর্যন্ত মাত্র 900 মিটার একটি রাস্তা কিচের হেরিং বোর্ড। এই রাস্তাটা এবং নবুয়া পাইকপাড়া মোড় থেকে নবুয়া হয়ে পুরিপাড়াগামী রূপসিতে রাস্তাটি উঠেছে, সেটা 1 কিলোমিটার সমাপ্ত হয়েছে। আমরা সেটা পরিমাপ করেছি 1750 মিটার। 2.5 কিলোমিটার রাস্তা যদি হয় একদম রূপসী বাজারের ব্রিজ পর্যন্ত সেটা হয়ে যাবে। এই মোটামুটি কয়েকটা রাস্তা ইম্পর্টেন্ট পাকা করার জন্য আরো আছে, আপনারা গর্বিত হবেন না, আরো আছে। সেগুলো পরবর্তীতে আগেগুলো হোক, তারপরে বাকি রাস্তাগুলো হয়। ভদ্রনগরে একটা রাস্তা আছে, এটা ইতিমধ্যে ডিপিপি হয়েছে এবং তাদের জন্য একটি সুখবর আছে। এটা অলরেডি অনুমোদন হয়েছে মন্ত্রী মহোদয়, সেটা গত সপ্তাহে অনুমোদন করে এই যে আমরা 24 থেকে 25 তারিখ মেজারমেন্টে ঢুকে যাবো। আমি নিজে গিয়ে ওনার নির্দেশে ইঞ্জিনিয়ার দলীয় নেতৃবৃন্দের পরিমাপ করবো। আগস্ট মাসের শেষে এটা টেন্ডার হবে ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটা রাস্তা আছে আমাদের বাড়ির দিকে, সঞ্জুরের দিকে। যারা ফতেপুর নাকাগাঁও লোক তারা তোমার বাড়ির মানুষ প্রতিবেশী। সরচাপুর থেকে নাকাগাঁও হয়ে ফকিরবাড়ির আগে ফতেপুর যে বাজারটা, ওই বাজার হয়ে আবার খেজুর গাছতল পর্যন্ত রাস্তাটা, এটাও 1 কিলোমিটার, এটাও 1 কিলোমিটার উনি দিয়েছেন। এবং যেটা কর্তন হয়ে ওনার বিশেষ টাকা যেটা ছিল মন্ত্রী মহোদয়, সেখান থেকে 750 মিটার তিনি দিয়েছেন। সরচাপুর মাঠে উনি বক্তৃতা করে এসেছিলেন, কথা দিয়েছিলেন। এটা আগস্টের শেষে অনুমোদন আসবে, সেপ্টেম্বরে টেন্ডার হবে। আমরা আশা করছি 16 ডিসেম্বরের আগে মন্ত্রী মহোদয় যাতে সেটা উদ্বোধন করতে পারে, এর জন্য যেটা করার তিনি করবেন, আমরা সেটা আপনাদের কাছে ঠিক করলাম। উনি শুধু এই কথা বলে যাবেন যে 5 নং ফুলপুর ইউনিয়ন, যে সমস্ত ইউনিয়ন আপনি জানেন যে নৌকার ভোট ব্যাংক বিগত সময় ছিল, এখন নাই বিভিন্ন কারণে, তাদের যে ফুলপুর ইউনিয়ন আজকে আওয়ামী লীগের কাঠি হিসাবে, আপনার কাঠি হিসাবে স্বীকৃত হয়েছে। সেই কারণে আমি তাদের পক্ষ হয়ে আপনাকে অনুরোধ করব, আমাদের এই ভোট ব্যাংক ধরে রাখতে হবে। পূর্বে পশ্চিমে যারাই বলে এই ইউনিয়ন আওয়ামী লীগের ভোট ব্যাংক, ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভোট ব্যাংক, বিগত 2টি জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা দেখেছি। আগের ভোট ব্যাংক এখন নাই, নতুন করে হিসাব করতে হবে। আমরা এবং আপনি আমরা কাজটা করি, তাদের সাথে বেইমানি করে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি শুধু পরিশেষে একটি কথাই বলে দিতে চাই, এই ফুলপুর তারাকান্দার মাটি মরহুম শামসুল হক সাহেবের মাটি। যে নেতা তার জীবদ্দশায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যে নেতা ভাষা সৈনিক ছিলেন, উপাধি পেয়েছেন, 2021 সালে মরণোত্তর 21 পদকে তিনি ভূষিত হয়েছেন, 5 বার এমপি হয়েছিলেন, উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন। এই ফুলপুর তারাকান্দার আমার বৃদ্ধ বলিত মানুষের নেতা শামসুল হক সাহেবের সন্তান আমাদের নেতা শরীফ আহমেদ সাহেব। আর চাই কিছু হোক, ইংরেজিতে একটি কথা আছে, রাজা কখনো ভুল করতে পারে না, আপনি ভুল করতে পারেন না। আপনার শিরা উপশিরায় আপনার জমিতে প্রবাহিত
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন ফুলপুরে যারা আছে আপনার পাশে আছে, পাশে লুকিয়ে কিছু বলে